আব্বু আম্মু তো তোমাকে বউ করে আনার প্ল্যান করতেছে। আমি উঠলাম, আমার খাওয়া শেষ। শেষ করলি না, খাওয়ার চেষ্টা করে চলে যাবো। আরে আব্বু আম্মু তো বউ বানানোর প্ল্যান করতেছে। হ্যাঁ, আরে হ্যাঁ, এই যে হয়েছে। আর ছুটাছুটি না করে আমার কাছে এসে বসতো। কি হয়েছে বলো তো? প্রহর কই? প্রহর তোর বড় ভাইকে আনতে গেছে। আচ্ছা, ওই আজকে ল্যান্ড করতেছে। আমি বলছি সরাসরি এখানে চলে আসতে। মা বলো না, কি হয়েছে? ঘটনা কি? ঘটনা কিছুই না। প্রহরের বাবা মা বলছে তোকে বউ করে নিতে চায়। আমরা বলছি আমাদের কোনো আপত্তি নাই। আমি আজকে এঙ্গেজমেন্ট করে আমি আমার বউকে একদম বেঁধে ফেললাম। ওই যে প্রান্তর এসে গেছে। প্রান্তর, কেমন আছিস তুই? এতদিন আমি কলিকে প্রান্তর বউ হিসেবে ভেবে রেখেছিলাম। মা, তোমার আমার ছেলেকে পছন্দ হয়েছে? খা খা খা, বড় হয়েছিস তো, খাইতেই পারতি। তেললি কেন? রেগুলারলি খাই না ভাইয়া, ওই মাঝে মধ্যে। এরপরে যখন আমাকে আনতে গেলি তখন তো খুব চিল উড়েছিলি। কি হয়েছে ভাইয়া হঠাৎ? না না ভাইয়া, কিছু হয়নি। ভাইয়া একটা কথা জিজ্ঞেস কর। বল। কলির সাথে যে তোমার বিয়ে ঠিক হয়েছে এটা তুমি আগে জানতা? হ্যাঁ জানতাম তো। মা আমাকে বলতেছে যে সে আমার জন্য নাকি একটা মেয়ে দেখছে। তারপর মা আমাকে বললো যে আমাদের কলিকে সে পছন্দ করছে আমার বউ হিসেবে। তো কলির কথা শুনে আমিও রাজি হয়ে গেলাম, কারণ কলিকে তো আমি আগে থেকে চিনি, তাই না? পছন্দ করো? অপছন্দ করার মতো কিছু আছে ওর মধ্যে? এটা তো ভালো। আর ওর মধ্যে যদি কোনো ঝামেলা থাকতো তুই কি ওর সাথে ফ্রেন্ডশিপ করতি? হ্যাঁ, আচ্ছা, ওর কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার নাই তো? না, কি বলো, এফআইআর কেন থাকবে? ও ওরকম মেয়েই না। আচ্ছা আমাকে সত্যি করে একটা কথা বলতো, তুই আগে থেকে জানতিস সব? আমার জানা না জানাতে কি আসে যায়? কেউ তো আমাকে জানানোর প্রয়োজন বোধ করে না। সেটাই তো, কেউ আমাকেও কিছু জানানোর প্রয়োজন বোধ করে না। তোর মা যখন এসে আমাকে বললো যে আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে দেখতে চাই, আমি কিভাবে বুঝবো যে তোর বড় ভাইয়ের কথা বলছে? আর আমার মা বাবাও এসে আমাকে আংটি পরাই দিল, বললো বিয়ে হয়ে গেছে। এইভাবে হয়? আচ্ছা তুই কথা বলতেছিস না কেন? কি বলবো? তোর চোখের সামনে আমার বিয়ে হয়ে যাচ্ছে আর তুই আমাকে বলতেছিস কি বলবো? কি তো হইতেছে আমার ভাইয়ের সাথে। আমার এখানে কি বলার আছে তুই বল। রোবট, তুই কিছু বুঝতেছিস না? কি বুঝবো আমি? রোবট, আমি তোকে ভালোবাসি। তুই আমার চোখের দিক তাকাও বুঝতে পারছিস না যে আমি তোকে কত ভালোবাসি। আর আমি জানি তুইও আমাকে অনেক ভালোবাসিস। পারছিস না? বল 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 যে অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে তোর কিচ্ছু আসে যায় না। কোথায় বিয়ে হলো, কার সাথে বিয়ে হলো, তার জন্য কিচ্ছু আসে যায় না। বল বল যে তুই আমাকে ভালোবাসিস না। বল। না, বাসি না, কখনো বাসি নাই, বাসিও না, বাসবো না। তোকে আজকে অনেক অনেক সুন্দর। তোর সাথে যখন ছিলাম তখনও দেখতে সুন্দরী ছিল। কখনো তো এভাবে বলিস না। বাইক থামো, আমাকে একটু একা থাকতে দে। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু তুই ফ্যামিলির জন্য কিচ্ছু বলতেছিস না কাউকে। আজকে অন্তত কিছু বল, একটু পর আমার বিয়ে হয়ে যাবে। দেখো, আমি এতদিন আমার কষ্ট নিজের মধ্যে চাপাই না, কাউকে কিচ্ছু বলি নাই, কাউকে কিচ্ছু বুঝতেও দেয়নি। আমাকে আজকে সত্য কথাটা বলতেই হবে, এবং আমি জানি এতে অনেকে অনেক কষ্ট পাবে, অনেকের সম্পর্ক নষ্ট হবে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি জানি যে আমি যদি আজকে এই কথাগুলো না বলি তাহলে আমি আর কোনোদিন বলা হবে না যে আমি কলিকে ভালোবাসি। এগুলো কি বলতেছিস? বাবা, আমি যা বলতেছি আমি মনের কথা বলতেছি। বাবা, আমার স্যাক্রিফাইসে যদি আজকে ভাইয়া সুখী থাকতো, কলি সুখী থাকতো, আমি একটা টু শব্দ পর্যন্ত করতাম না। আমি কলিকে যতটা না ভালোবাসি, কলি তার চেয়েও বেশি আমাকে ভালোবাসি। এখন আপনারা আমার মুরব্বী, আপনাদের কোনো রকম অসম্মান কোনো কিছুতে হোক এটা আমি চাই না। ওদের দুজনের সারাটা জীবন এটার উপর ডিপেন্ড করতেছে, ওদের ভবিষ্যৎ এটার উপর ডিপেন্ড করতেছে। কাকা, আমি প্রহরের বড় ভাই হিসেবে আপনাদের কাছে কলিকে চাই। প্লিজ দিবেন কলিকে।